জালেমরা চেয়েছিল বাংলাদেশ থেকে ওনাকে তাড়িয়ে দিবে, জালেমরা চেয়েছিল বাংলাদেশে উনি আসবে না। আজ পেকুয়ার ময়দানে তাকায় দেখেন, পেকুয়ার ময়দান অপেক্ষার সমুদ্র হয়ে আছে জালেমদেরকে বৃত্তাঙ্গুলি দেখানোর জন্য। পেকুয়ার আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না। ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, ঘরে ঘরে জালো, সংসদে জালো, নারায়ে তাকবীর। আজকের এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে, লক্ষ লক্ষ জনতা না খেয়ে, লক্ষ লক্ষ জনতা না খেয়ে অপেক্ষার প্রহর গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে। প্রমাণিত হয়ে গেছে জালেমরা টিকে না, টিকে না, টিকে না। আজকের এই বিশাল মাহফিলে, আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই, জালেমদেরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা দিয়েছে, গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে, ঠিক কিনা বলে। পেকুয়ার এই ময়দানের বিশাল মাহফিলে আজকে যত উলামায়ে কেরাম এসেছেন, যত মেহমান বৃন্দ বসছেন, আমার প্রাণ প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী সুন্দর বাগান সাজিয়েছে। আজকের এই বাগান থেকে হাদারাত উলামায়ে কেরাম, ফুদালা, কুরামা, আইম্মা যতজন আসছেন, মিডিয়া কর্মীরা যারা বসছেন, যারা আসছেন, যতজন এই মুহূর্তে অপেক্ষায় আছেন, সবাই মিলে আসুন আমরা মালিকের শুকরগুজারি আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ, দিল থেকে আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? এই মাহফিলে আমি অনেকবার আসছি, 4 বার এই মাহফিলে, কিন্তু এইবারের দৃশ্য আমার কাছে মনে হয় এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আজকে যেহেতু বেশি সময় নাই, মাগরিব আমাদের একেবারে অত্যাসন্ন, আমি ভূমিকা কথায় কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করেন, জালেমদের সঙ্গ দিও না, জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও না, জালেমদের সঙ্গে ব্যবসা করো না, জালেমদের সঙ্গে লেনদেন করো না। কোরআনুল কারীমের ভিতরে তারকানু দ্বিতীয়বার আল্লাহ আর বলেন নাই, একবার আল্লাহ বললেন ওয়ালা তারকানু, জালেমদের পাশে খুঁটি হয় না, আল্লাহ তাদের পাশে থাকবে না, বন্ধুরাও তাদের পাশে থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। পেকুয়ার এই মাহফিলের দিকে তাকায় দেখেন, জালেমরা যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোনো লোকও এখন আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে। যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে, এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব, থাকলে তো দুর্গন্ধ হবে, ঠিক কিনা বলে। কোরআনুল কারীম আল্লাহ তাআলা পরিষ্কার আমাদেরকে জানায় দিলেন সূরা হুদের ভিতরে, খবরদার জালেমদের সঙ্গী হয়েও না, জালেমদের পাশে যেও না, জালেমদের পাশে ঠেস দিয়ে দাঁড়িও না। এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। পেকুয়ার এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? আপনারা ক্ষুধা পেটে কষ্ট নিয়ে একটু হাতগুলা উঠায় দেখান তো দেখি কয়টা। মাশাআল্লাহ, সুন্দর, এভাবে একটু রাখেন তো দেখি কয়টা। এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে, ইনশাআল্লাহ পড়েন। আল্লাহর হাবিব 1450 বছর আগে জানায় দিলেন, তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ সুম্মা ইয়ারফাউহা আল্লাহ
এই জমিনের বুকে আল্লাহ শাসন দিবেন, নবুয়তের শাসন আসবে, নবীরা এই জমিনে শাসন করবে। আমার নবী পৃথিবীতে আসলেন খাতামুন নবীন হিসাবে, সব নবীর সমাপ্তি হিসাবে নবীজি আসলেন। নবী চলে গেলেন, বিদায় নিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী, নবী হয়ে পৃথিবীতে এসে সাইয়্যিদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে এসে খাতামুন নবী হয়ে পৃথিবীতে এসে নবীজি চলে গেলেন। নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তিকে সমাপ্ত করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? সবাই বলি কয়টা? 5টা শাসন। প্রথম শাসনের নাম নবুয়ত। আল্লাহর নবী বললেন আমি চলে যাওয়ার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। কয়জন? মুহাদ্দিসিনে কেরাম বলেন সেই 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। অলরেডি 30 সংখ্যা পূর্ণ হয়ে গেছে, মিথ্যুক সব চলে আসছে, শুধু দাজ্জাল বাকি আছে, আর সব মিথ্যুকরা চলে আসছে। তাহলে নবুয়তির পরে মিথ্যুকরা আসবে কয়জন? 30 জন। এরপরে আল্লাহ নবী বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ পাক যখন চেয়েছেন সুম্মা ইয়ারফাউ আল্লাহ, আবার খেলাফত উঠে গেল। আল্লাহ পাক যখন চেয়েছেন খেলাফতকে যিনি উঠায় নিলেন তিনি কে? 1 নাম্বার নবুয়ত। নবুয়তির পরে আসছে খিলাফত। নবুয়তের পরে আসছে কি? খিলাফত। কতদিন? 32 বছর 6 মাস ধরে এই পৃথিবী শাসন করেছে মুসলিম খলিফারা। আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের লিডার ছিলেন। আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন, সেই লিডারের নাম ছিল হযরতে বেলাল। এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের। 32 বছর 6 মাস ধরে মুসলমানরা শাসন করল, সাহাবায়ে কেরাম শাসন করল। সারা দুনিয়াকে নবীজি দেখায় দিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দেখায় দিয়ে গেল। আর সাহাবায়ে কেরামের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুন মালিকান আতান, এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে ইয়াজিদ। জোরে বলেন কে? সবাই বলেন কে? ইয়াজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন, জি হুজুর মার্কা শক্তি। 16 বছর আমরা দেখেছি ইয়াজিদের মতো করে জি হুজুর মার্কা সরকার, ঠিক কিনা বলে? সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে। নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন, মুছে দিবেন রাজতন্ত্র। 5টা শাসনের 3 নাম্বার